মুফতি আমির হামজা ভাই উনি যে কথাই বলেন সংসদ সদস্য প্রার্থী হওয়ার পরে সব কথায় ভুল খুঁজে বের করতেছে। খেয়াল করেছেন আপনারা? উনি বললেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, কিন্তু তিনি জান্নাতি। শুধু জান্নাতি না, এই চরিত্র ছিল সাহাবাদের। ওমর বিন আব্দুল আজিজের ঘটনা আপনারা সবাই জানেন, যাকে দ্বিতীয় ওমর বলা হতো। সন্তান বাড়িতে এসে কান্না করছে, ওগো মা, আব্বা আমার সাথে এমন আচরণ করেছে। কি আচরণ? আমার মুখের মধ্যে একটা খুরমা ভরেছিলাম, আঙ্গুলটা ঢুকাইয়ে বাঁকা করে বের করে নিয়ে এসেছে। কদিন আবার ওই যে আঙ্গুল বাঁকা করে ঘি এই নিয়ে আবার একটু আলোচনা হয়েছে, ঠিক কিনা? নো হাঙ্কি পাঙ্কি তা নিয়েও আলোচনা হয়, কথা কয় না? এগুলো নিয়েও কথা হয় না, হয় না? তো হাঙ্কি পাঙ্কির তো ব্যাখ্যা আছে, নো হাঙ্কি পাঙ্কির ব্যাখ্যা আছে না নাই? ডিকশনারি তো পড়া লাগবে, সেগুলোতে দেখা লাগবে যে হাঙ্কি পাঙ্কির অর্থ আছে কিনা। কথা বললেই ভুল ধরতে হবে, এটা তো ঠিক না। মুফতি আমির হামজা ভাই উনি যে কথাই বলেন সংসদ সদস্য প্রার্থী হওয়ার পরে সব কথায় ভুল খুঁজে বের করতেছে। খেয়াল করেছেন আপনারা? উনি বললেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, কিন্তু তিনি জান্নাতি। শুধু জান্নাতি না, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছে। ওগো আমার ভাইয়েরা, তেমনি একটা আয়াত আমি আপনাদের সামনে 4টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা ফাজর 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত ইমাম সাহেবেরা খুব বেশি তেলাওয়াত করেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর পাশে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগুলো বুঝে ফেললেন, কারণ ভাষা আরবি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন না। আমাদের মতো না, চামড়া ভাষা বুঝি না, কোরআন বুঝি না, আবার স্টেজে উঠে বলে হুজুর রাজনীতি করবেন। ঠিক না বেঠিক? হুজুর কোরআন থেকে কথা বলেন, কিন্তু রাজনীতি করা যাবে, এরকম আছে না? নাই? কোরআন থেকে কথা বলেন, রাজনীতি করা যাবে না। আমার আব্বা বললেন, আমার আব্বার এক বন্ধু ছিল, তিনিও মাস্টার, নাম না বলে এখনো বেঁচে আছেন। সেই মাস্টার বলল, আব্দুস সামাদ সাহেব ওয়াজ করো, কোনো অসুবিধা নাই, দয়া করে রাজনীতি করাবা না, কারণ কোরআনে কোথাও রাজনীতি নাই। আমার আব্বা বললেন, ঠিক আছে মেনে নিলাম, আপনি একটু কোরআনটা খুলে দেখাই দেন কোথায় রাজনীতি নাই। বলতেছে, আমি কি পড়তে পারি নাকি? আমি কি পড়তে পারি? সে মাস্টার আজও বেঁচে আছেন, কিন্তু আমার আব্বা আজ প্রায় 24 বছর হয়ে গেল পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, কোরআনের রাজনীতি করেছেন। যে বেঁচে আছেন রাজনীতি, কোরআনের রাজনীতি নাই, কিন্তু নিজে পড়তে পারে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তে জানে না। আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই সুন্দর করে একটা উদাহরণ দিতেন। সেটা কি? একবার এক মুসাল্লি এবং ইমাম দুইজনের তর্ক বেঁধেছে ক্রিকেট খেলা নিয়ে। বলতেছে, এখন বাংলাদেশে, এখন পৃথিবীতে বা ক্রিকেট বিশ্বে ভারতের মতো এত শক্তিশালী দল নাই। আর মুসাল্লি বলছে, না অস্ট্রেলিয়া ওদের থেকে শক্তিশালী। ইমাম কয়, না ভারত, না ইন্ডিয়া, তারপরে অস্ট্রেলিয়া, না ভারত না অস্ট্রেলিয়া। দুইজনের তর্ক, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, মসজিদে মাগরিবের আজান। ইমাম বলল, ওগো মুসাল্লি, তোমার সাথে আর ভারত অস্ট্রেলিয়া নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না, চলো এখন মসজিদে যাই, নামাজ আদায় করব। মসজিদে যে ইমাম যখন নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন, ওয়া কানা মিনাল কাফিরিন, ইমাম সাহেব ছিল একটু ফুড়া, আর ওই যে মুসাল্লির সাথে তর্ক করেছে উনি ছিলেন একটু কানা। উনি কি ছিল? কানা। ইমাম ছিল খোড়া, উনি ছিলেন কানা। যখন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা মনে করতেছে হুজুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে, নামাজ দিয়ে আমার কাফের বানাইলো, নামাজ দিয়ে আমার। হুজুর আপনি আমাদের ইমাম সাহেব,
আপনারা এত যত্ন করে আমরা খাওয়াই, এত আদর যত্ন করি, সামান্য ক্রিকেট নিয়ে তর্ক করলাম, আর আপনি আমাকে বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। হুজুর এটা তো মানতে পারলাম না, তারপরেও আজকে বলেছেন চুপ থাকলাম। আগামী কোনোদিন যদি বলেন তাইলে আমি কিন্তু চুপ থাকবো না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। এবার যেদিন ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর সহ্য হলো না, এক ক্রিকেট খেলা নিয়ে আপনি আমার কয়বার কাফের বানাবেন? আপনি আমারে নামাজ দিয়ে কাফের বানান। আপনি মনে করেছেন আপনি ইমাম, আপনার বলার ক্ষমতা আছে। আমি মুসাল্লি, আল্লাহ আমার মুক্তাদি হিসাবেও কিছু পাওয়ার দিয়েছেন, লুকমা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকে আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার ওয়া খুরা মিনাল ফাসিকিন। তাহলে কি কোরআন বুঝলো? কথা কয় না, কোরআন কি বুঝেছে? এমন মানুষ আছে না নাই? স্টেজে বসে থাকে বলে হুজুর কোরআন থেকে কথা বলেন আপত্তি নাই, কিন্তু রাজনীতির কথা বলবেন না। আমি বলি গোটা কোরআনে সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে সূরা নাস পর্যন্ত, প্রতিটা আয়াতে, প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌমত্বের কথা বলেছেন। আর আল্লাহর সার্বভৌমত্বটাই হলো রাজনীতি। আইন চলবে কার? আমরা তো মানুষের কোনো আইন চালাতে চাই না, আমরা কার্ল মার্কসের আইন চালাতে চাই না, আমরা পশ্চিমাদের আইন চালাতে চাই না, আমরা দাদাবাবুদের আইন চালাতে চাই না, আমরা ডক্টর কামালের আইন চালাতে চাই না। অনেকেই বলে আমাদের ইসলাম নাকি মওদুদির ইসলাম, অথচ আমরা মওদুদির আইন চালাতে চাই। আমরা কার আইন চালাতে চাই? আল্লাহর আইন চালাতে চাই। আপনি যদি আল্লাহর বান্দা হন তাইলে আমাদের সাথে আপনাদের দ্বন্দ্বটা কোথায়? বরং আপনারা যদি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেন তাইলে আমাদের দাড়িপাল্লা ফেলে দিয়ে আপনাদের মার্কা নিয়ে মিছিল করতে আপত্তি কি আছে? কথা কয় না আছে? আপনারা যদি কোরআন কায়েমের আন্দোলন করেন, আপনারা যদি দিন কায়েমের জন্য রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন, আর যদি বলেন এই জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কথা যদি আপনারা ঘোষণা দিতে পারেন, মার্কা দেখা হবে না, কোন লোক দেখা হবে না, সে যে লোক হয় হোক, আমরা সেই লোকের পক্ষের লোক। সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক, ঠিক না বেঠে? কিন্তু যদি আপনি সেটা না চান তাইলে আপাত দৃষ্টিতে আপনাদের এখানে আছেন কে? আব্দুল, এখন পর্যন্ত আমরা দেখছি কি আব্দুল বারী ভাই এই পতাকা নিয়েই ছুটছেন। উনি যদি এই পতাকার বাইরে চলে যান আমরা ওনার পক্ষে থাকবো। আব্দুল বারী এই সমাজে কেমন লোক? আব্দুল বারী বাগ মারাই কেমন লোক? আব্দুল বারী তাহেরপুরে কেমন লোক? আব্দুল বারী যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হো। চান আপনারা? আব্দুল বারী এই সমাজে কেমন লোক? আব্দুল বারী বাগ মারাই কেমন লোক? আব্দুল বারী রাজশাহী সারে কেমন লোক? আব্দুল বারী আপনাদের কাছে কেমন লোক? আব্দুল বারী যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। আব্দুল বারী পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন। আব্দুল বারীর দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, আব্দুল বারীর এই সমাজে আব্দুল বারী ছাড়া বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। আব্দুল বারী এই সমাজে কেমন লোক? আব্দুল বারী রাজশাহীতে কেমন লোক? আব্দুল বারী বাগ মারাই কেমন লোক? আব্দুল বারী যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। পড়েন আমিন। জয়ের মালা তার হোক, এটা কি চান? ওগো আমার ভাইয়েরা, আমির হামজা ভাইয়ের সেই কথা রেখে এসেছিলাম, মনে আছে? তিনি বললেন বিবি খাদিজা নামাজ পড়ে নাই, রোজা করে নাই,
যাকাত দেয় নাই, হজ করে নাই, কিন্তু এই মানুষটা শুধু জান্নাতি না, সালাম জানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম বললেন, ফেরেশতা জিবরাইলকে দিয়ে সালাম জানালেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে ওই হেরা পর্বতের গুহায় উঠছেন, আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার দিকে আসে, আমার যাওয়ার সময় হয়ে এলো, আমি চলে যাই, আপনি খাদিজাকে দুইটা সুসংবাদ দেবেন। এক নম্বর সুসংবাদ হলো, ওগো নবী, বলবেন জিবরাইল আলাইহিস সালাম আপনাকে সালাম বলেছে, এবং দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিবি খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহর নবী বিবি খাদিজা আসার পরে বললেন, ওগো খাদিজা, তোমার জন্য দুইটা সুসংবাদ, একটা ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে, আর একটা আমার রব, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম পাঠিয়েছেন। খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালামের জবাবটা দিতে পারবো, কিন্তু আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হয় জানি না, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। পড়েন আল্লাহু আকবার। এই কথাটা বললেন, বলার কারণে সমালোচনা শুরু হয়ে গেল। অথচ যখন বিবি খাদিজা ছিলেন, তখন শরিয়ায় নামাজ কায়েম করার জন্য এমন শরিয়া নাজিল হয়, এমন শরিয়া বিশ্ব নবীর পরে আসে নাই, এমন আইন আসে নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। এমনি ভাবে এই কাজগুলো ফরজ না হওয়ার কারণে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করতেও হয় নাই। কথাটা তো ঠিক, কিন্তু অন্যভাবে উপস্থাপন করে আমার জনাব আমির হামজা মুফতি আমির হামজা ভাইকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, উনি যেন সাহাবীর দুশমন, উনি যেন বিবি খাদিজার দুশমন। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠে? শত্রুতা আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু আমাদের কথা হলো, কোরআনের পক্ষে থাকবে ওরা যতক্ষণ, আমরা তাদের পক্ষেও থাকবো তত। ঠিক না বেঠে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে